নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? তো আজকের দিনটি একটু কষ্টকর, তার কারণ মা বাবা সবাই ঘুরতে আসছিল এখানে। তাদের ঘোরা শেষ, মানে 10 দিনের জন্য আসছিল। বাট কিভাবে যে এই 10টা দিন কেটে গেল সত্যি বলতে বুঝতেই পারিনি। ওরা ভাবছে যে অনেক দিন বাড়ি ছেড়ে চলে আসছে, বাট আমার মনে হচ্ছে বা আমাদের মনে হচ্ছে এই তো সেদিন আসলো, তো কত আয়োজন কত কিছু, হঠাৎ করে 10টা দিন কিভাবে কাটলো। রান্না করছি, তো আজকেই বাবা মা সবাইকে লাস্ট রান্না করে খাওয়ানো, মানে আজকে নয়, রাত্রে, কেননা রাত্রে খাওয়া দাওয়া সেরেই যাবে, তো সেই জন্য ওদিকে রান্না হচ্ছে দুপুরে। আচ্ছা, আজকে রান্নায় কী হচ্ছে বলি, কলমি শাক ভাজা, ডাল, আর এদিকে একটা 5 মেশালি সবজি হচ্ছে। এটা হলেই হয়ে যায়। এখন বাজে দুপুর 1টা, তো সবার স্নান কমপ্লিট, সবাই জাস্ট ওইদিকে বসে আছে আর আমি রান্না করছি। রান্না হচ্ছে ট্রেন আছে রাত 11টার সময়, তো 9টার সময় খাওয়া দাওয়া করেই একবারে সবাই বেরিয়ে যাবে। তো বাড়িতে অনেক কিছু নিয়ে যাওয়া হবে, তো সেই জন্য আমার ভাই এগুলো নিয়েছে। আর হ্যাঁ, বলতে মনে নেই, ভাই তো আগেই এসেছিলো এখানে, ওদের সাথে আমার ভাইও বাড়ি চলে যাবে, মানে বাড়ি পুরোই ফাঁকা, নিজের বলতে আর তেমন কেউ নেই, আমরা 3 জন ছাড়া। যাই হোক, সোনাইকে এটা দিয়ে গিয়েছে, বাদবাকি ও বাড়ি নিয়ে যাবে। তারপরে অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে। যখন আসছিল ওরা অনেক কিছু নিয়ে আসছিল আমাদের জন্য, যখন বাড়ি ফিরে যাচ্ছে তখনও অনেক কিছু নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে সবাই বেরিয়ে গিয়েছে, খাওয়া দাওয়াও কমপ্লিট। এবার লাস্ট মুহূর্তে বেশি মন খারাপ হয়, একটা বাচ্চা আছে বাড়িতে, তো ওকে ছেড়ে যেতে সবারই একটু বেশি কষ্ট হচ্ছে। বড়দেরও মন খারাপ হয় ঠিকই, কিন্তু বাচ্চাদের জন্য আরও যেন বেশি হয়। তো লাস্ট মুহূর্তের আদর সোনাই সবার কাছ থেকে খাচ্ছে, তো কিছু করার নেই, চাইলেও আর রাখতে পারবো না, কেননা সেটাই আমাদের বাড়ি, আমাদেরও একটা না একটা দিন সেখানে যেতেই হবে, জাস্ট এখানে কয়েকদিনের জন্য থাকা। ও তো এখনও কিছু বুঝতেই পারছে না, ওকে বুঝিয়েছি যে কোথাও একটা যাচ্ছে, কিছুক্ষণ বাদে চলে আসবে। তো মাঝে মাঝেই বলছে যে কোথায় যাবে, ব্যাগ গুছিয়ে সবাই কোথায় যাবে, আমরাও যাব, কিন্তু বাচ্চা তো, ওকে যেটাই বুঝাচ্ছে ও বুঝে যাচ্ছে। ঠাকুমাকে দিয়েছু? হ্যাঁ, ঠাম্মিকে দিয়েছু?